যেই দেশগুলো ভারতকে ডিফেন্স ইকুইপমেন্ট দেওয়ার মামলায় নিজের অকাত দেখিয়ে দেয়, ভারত ওই দেশগুলোকে এইভাবে উল্টো জবাব দেবে সেটা কোনো দেশ ভাবতে পারেনি। কারণ বিশ্বের সবথেকে ভয়াবহ এয়ার ডিফেন্স রাশিয়ার S-400 সিস্টেমকে মনে করা হয়, কিন্তু ভারতের বিজ্ঞানীরা সেটাকে ভারতে স্বদেশী ভাবে ডেভেলপ করে ফেলেছে। আর সবথেকে বিশেষ ব্যাপার হলো এটাকে পুরোপুরি ইন্ডিজিনাস টেকনোলজির বেসিসে বানানো হয়েছে, যেটা রাশিয়ার S-400 ট্রাম সিস্টেমের থেকে অনেক ভালো। জার্মানি একদিক দিয়ে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ভারতের পা ধরে টানার চেষ্টা করেছিল, যাতে ভারত ডিফেন্সের মামলায় অন্যান্য দেশে নিজেদের প্রভাব বিস্তার করতে না পারে। কিন্তু ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রি আরো এগিয়ে যাচ্ছে, আর যেই দেশগুলো একবার ডিফেন্স ইকুইপমেন্ট কেনার জন্য ভারতের দিকে নজর ঘুরিয়েছে, সে অন্য কোনো দেশের ওপর ডিফেন্সের মামলায় আর ডিপেন্ড হতে চায় না। এর জন্য ভারতের এগিয়ে চলার গতি আরো বেড়ে গেছে। আর এখানে ভারতের বিজ্ঞানীরা নিজেদের নতুন নতুন ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে সবথেকে খতরনাক এবং শক্তিশালী ডিফেন্স সিস্টেমকে বানাতে সফল হচ্ছে। পুরো আপডেটটাই আমরা জানবো, তবে এগিয়ে যাওয়ার আগে ভারত শেষমেশ বিশ্বের সবথেকে খতরনাক S-400 কে ডেভেলপ করে নিয়েছে। তার জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করুন। এটা করতে আপনাদের 1 সেকেন্ড সময় লাগলেও এটা আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। দেখুন, এই সময়ে ভারত তার ডিফেন্স সিস্টেমকে মজবুত বানানোয় মনোনিবেশ করেছে, যেখানে ভারতের DRDO মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নতুন নতুন ইনোভেশন করছে। সদ্যই খবর বেরিয়ে আসে ভারতের DRDO S-400, যেটা দুনিয়ার সবথেকে খতরনাক এবং শক্তিশালী ডিফেন্স মিসাইল, সেটাকে সাকসেসফুলি ডেভেলপ করে ফেলেছে। আপনাদের বলে দিই, এর টেকনোলজির ওপর ভারতের ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি গত বছর থেকেই কাজ করছিল, কিন্তু এতদিন অবধি কোনো দেশ আন্দাজ করতে পারেনি ভারত S-400 সুপার এয়ার ডিফেন্স সিস্টেম বানাতে চলেছে। আর রিসেন্টলি যখন DRDO এর টেস্ট করে, তখন সেটার সফল টেস্টিংকে দেখে রাশিয়া এবং জার্মানির ঘাম ছুটতে থাকে, কারণ সেটার টেকনোলজি এত সহজ নয়, বরং একে ডেভেলপ করা অনেক কঠিন। এখনো পর্যন্ত এটাকে কেবল রাশিয়া ডেভেলপ করছিল। আর S-400 ডিফেন্সকে বিশ্বের সবথেকে খতরনাক ট্রাম সিস্টেম মনে করা হয়, কিন্তু ভারতের নামকরা বিজ্ঞানীরা সেটাকেও পুরোপুরি স্বদেশী ভাবে ডেভেলপ করে দেখিয়ে দিয়েছে। ভারতে যে এয়ার ডিফেন্সকে ডেভেলপ করা হয়েছে সেটার নাম S-400 এর পরিবর্তে VSHRADS মানে ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম রাখা হয়েছে। ভারতে যে S-400 ট্রাম সিস্টেম তৈরি করা হয়েছে সেটা রাশিয়ার S-400 এর থেকে অনেক সস্তা। আর এর সব থেকে বিশেষ ব্যাপার হলো এটাকে যে কোনো জায়গায় ভূমি, পাহাড় বা মরুভূমিতে সেট আপ করা যাবে। আর এর সাইজ রাশিয়ার S-400 এর থেকে অনেক ছোট, তাও এর ক্যাপাসিটি কোনো ক্ষেত্রেই কম নয়। আসলে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সদ্যই উড়িষ্যার সমুদ্র উপকূলে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ মানে ITR চান্দিপুরে অনেক কম দূরত্বের সুরক্ষা প্রণালী ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের সফলতাপূর্বক টেস্টিং করে। এই এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার S-400 এর মতোই কাজ করে, যদিও এর ডিজাইন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং স্বদেশীভাবে করা হয়েছে, যা রাশিয়ার S-400 এয়ার ট্রাম্পের থেকে একদমই আলাদা। এর মিসাইলের স্পিড এয়ার ডিফেন্স সিস্টেমের হিসাবে দুর্দান্ত, আর এর ফলে শত্রুর ফাইটার জেট, হেলিকপ্টার এবং ড্রোন পালানোর বা বাঁচার কোনো সুযোগ পাবে না। যদি এর আরো ক্যাপাসিটিকে দেখা হয়, তো এটা উচ্চতায় প্রায় 11,500 ফিট উচ্চতায় ওরা যে কোনো মিসাইল অথবা ড্রোনের ওপর সহজেই অ্যাটাক করতে পারে। এর গতির কথা বলা হলে সেটা প্রায় 1800 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে নিজের টার্গেটের দিকে ছুটে যায়। আর 6 কিলোমিটার রেঞ্জে যে কোনো শত্রুপক্ষের মিসাইলের ওপর অ্যাটাক করার হলে তো সেটাকে সহজেই নাস্তানাবোধ করে। যদিও এর টেস্টিং আগের বছরও করা হয়েছিল, কিন্তু এতে কিছু আধুনিক টেকনোলজিও যুক্ত করা হয়েছে, যেখানে এইবার এটাকে ইন্ডিয়ান ডিফেন্সে শামিল করা হচ্ছে। আর এটাকে ইন্ডিয়ান ডিফেন্সে শামিল করার পর সহজেই কোনো জায়গায় নিয়ে গিয়ে সহজেই মিসাইল নিক্ষেপ করা যায়। সেটা চীনের সীমা সংলগ্ন হিমালয়ের পাহাড় হোক বা পাকিস্তান সংলগ্ন মরুসীমা, এটা দিয়ে হেলিকপ্টার, ফাইটার জেট, মিসাইল এবং ড্রোনকে ধ্বংস করা যায়। তার মানে ভারতের এয়ার ডিফেন্স সেক্টরও চীন এবং রাশিয়ার এয়ার ডিফেন্স সেক্টরকে টেক্কা দেওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি হচ্ছে। আর ভারত
ভারতের দ্বারা স্বয়ং ইন্ডিজিনাস টেকনোলজির মাধ্যমে S-400 ট্রাম্প সিস্টেম বানানোর পর এখন রাশিয়ার মতো দেশের ওপর নির্ভর করে থাকতে হবে না, কারণ এই সময়ে ভারতে S-400 এয়ার ডিফেন্সের 3টে ইউনিট মজুত রয়েছে, যেটা ভারত রাশিয়ার কাছ থেকে নিয়েছে। আর এই 3টে এয়ার ডিফেন্সকে চীন এবং পাকিস্তানের বর্ডারে সেট আপ করা হয়েছে। আপনাদের বলে দিই, 2018 সালে ভারত রাশিয়ার থেকে 5টা S-400 বা ট্রাম্প ডিফেন্স সিস্টেম সেট আপ করার জন্য $5.4 বিলিয়ন ডিলকে ফাইনাল করেছিল, কিন্তু রাশিয়া এখনো পর্যন্ত কেবলমাত্র 3টে ইউনিটই ভারতকে ডেলিভার করতে পেরেছে। কিন্তু এখন ফাইনালি ভারতের ডিআরডিও স্বয়ং S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে স্বদেশীভাবে ডেভেলপ করে ফেলেছে, যার জন্য এখন ভারতে রাশিয়ার ওপর ডিপেন্ড করে থাকতে হবে না। আর কামাল করা বিষয় হলো, ডিআরডিও এটাকে বানানোয় একটাও বিদেশি কম্পোনেন্টের ব্যবহার করেনি, বরং ভারতে বানানো মেশিনারি কম্পোনেন্টেরই ব্যবহার করা হয়েছে, যেটা ভারতের জন্য ভীষণ গর্বের ব্যাপার। কারণ জার্মানি যেইভাবে সময় আসতেই ট্যাঙ্কে ব্যবহার হওয়া ইঞ্জিনের সাপ্লাই বন্ধ করে দেয়, এইভাবে শেষ মুহূর্তে অন্যান্য দেশও ভারতকে ধোঁকা দিতে পারে। আর ভারত যেই S-400 এয়ার ডিফেন্স ভারতে তৈরি করেছে, সেটার সবচেয়ে বড় ফায়দা হলো, মেনে নিন, চীন নিজের ফাইটার জেট দিয়ে ভারতের বর্ডারকে ক্রস করার চেষ্টা করে। তো রাশিয়ার যে S-400 এয়ার ডিফেন্স ভারত চীনের বর্ডারে মোতায়েন করেছে, সেটা ফায়ার করে সেটাকে ডিস্ট্রয় করে দেবে, কিন্তু সেটা রিফুয়েলিং কস্ট অনেক এক্সপেন্সিভ। আর এর সলিউশন ভারতে ডেভেলপ করা S-400 ট্রাম্প সিস্টেম, কারণ এটা অনেক বেশি সস্তা আর এর জন্য রিফুয়েলিং কষ্ট অনেক কম। মানে এখনো অবধি ভারত কেবল এয়ার ডিফেন্সের মামলায় পিছিয়ে ছিল, কিন্তু এখন সেখানেও নিজের পা বাড়ানো ভারত শুরু করে দিয়েছে। আর আমরা মোটামুটি $5 বিলিয়ন রাশিয়ার থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিলাম, আর এখন এই টাকায় চাইলে চীন এবং পাকিস্তানের পুরো বর্ডারে ভারতে তৈরি এয়ার ডিফেন্সের জাল বিছাতে পারবো। আর সেই সময়ও বেশি দূরে নেই যখন অন্যান্য দেশও ভারতে স্বদেশীভাবে বানানো S-400 ডিফেন্স সিস্টেমকে কেনার জন্য ভারতের সঙ্গে হাত মিলাতে চলেছে, কারণ এই সময়ে শুধুমাত্র রাশিয়া এবং ভারতের কাছেই S-400 এয়ার ডিফেন্স টেকনোলজি মজুত রয়েছে। বাকি আপনাদের কি মনে হয়, ভারত এয়ার ডিফেন্সের মামলায় চীন এবং রাশিয়া কি আছাড় মারতে পারবে নাকি না? নিজের মতামত কমেন্টে অবশ্যই জানান। আর ভারতের এই সফলতার জন্য ভিডিওটা লাইক অবশ্যই করুন এবং শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধবদেরকেও জানতে সাহায্য করুন।